ফানিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা দুরূদ শরীফ যে যেখান থেকে পড়ি আমরা সবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ পড়ি সেই দিন জিকা কিতা অর্থটা কিতা হোক আছে হকলে জানি মনে হয় না কিতাতিয়ার আপনার মনো মহব্বত আইব কিলা আপনি আল্লাহরে তুমি কইয়া খোয়া যায় ও আল্লাহ তুই আমারে সাহায্য কর কিন্তু নবীর ব্যাপারে আপনি ইজ্জত আল্লাহরে আমরা বোধতা করতে আল্লাহ হালিমুন কারীম আল্লাহ ধৈর্যশীল আল্লাহ বন্দায় চেষ্টা করলে আমরা হাদিস কতদিন আগে পড়ছি নানি যে বেটা খুশি হইয়া কই যে তুমি আমার বন্দা আমি তোমার আল্লাহ তবু আল্লাহ কোনটা কইছি এর দায় আমরা যে কোনো সময় দুরুদ পড়তে হইলে আল্লাহর নেটওয়ার্ক লাগাইয়া একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা শরীফও গেলে আপনি ডাইরেক্ট হইতে পারবা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খান্দাত গেলে আর দূর থেকে আপনি যে সময় ফাটাইবা আল্লাহর নেটওয়ার্ক যেমনি ইউজ করবা ফেরেশতা হলে আপনার দুরুদ শরীফটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজাত নিয়ে পৌঁছাইবা যে অমুক ব্যক্তিয়ে ও জায়গা থেকে আপনার নামে একবারে শুক্রবার একটা ভিডিও কলের মাধ্যমে ফাটাইবা দেখাইয়া দুনিয়ার এক স্ক্রিনের মাঝে দিন সারা দুনিয়ার মানুষের একজনের অকলতা দেখাইতে পারে কতটাতে এটা ইজি নাই না আমরা যে সময় পড়ছি এই সময় এটা বুঝতে বাক্কা কষ্ট হয়েছে কারণ তো আসিল না যে হুজুরকলে বুঝাইতে আমরা অনেক সময় প্রশ্ন করছি বলে কিলা সম্ভব যাই হোক আজকেই দুরুদ শরীফটা তোরা অর্থ আমরা আলোচনা করিলাই কারণ এই যে মাস যার রবিউল আউয়াল মাস ই মাসের সবচাইতে বড় ফজিলত হইল যত নবীর উপরে দুরুদ যত জিলাপি খাওকা আর নাচ গান করোকা ইটার মাঝে কোনো ফায়দা নাই আজকে আমরা আলোচনা করব যাই হোক সাল্লাল্লাহ আল্লাহরে আমরা অর্ডার করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ও আল্লাহ রহমত বর্ষণ করো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আলা আলিহি তান পরিবার বর্গর উপরে ও আসহাবিহি তান সাহাবায়ে কেরামের উপরে ও সাল্লাম এবং সালাম বর্ষণ করো কারণ আল্লাহ দুই অর্ডার করছেন আমরা রে ইন্নাল্লাহা আল্লাহ অর্ডার কররা ওয়া মালাইকাতু আল্লাহ নিজে কইরা আমি কোনো কাম আল্লাহ করেন না সব কিছু বন্দারে অর্ডার করেন বন্দা কিন্তু এক কাম আল্লাহ করেন কিতা করেন আল্লাহ নিজে কইরা ইন্নাল্লাহা তাই নিজে করেন ওয়া মালাইকাতাহু ফেরেশতা হলে করেন কিতা করেন ইউসাল্লুনা আলান নবী আল্লাহ নবীর উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত বর্ষণ করেন আর আমরা রে ডাকি এখন পড়ি না আমরা প্রত্যেক জুমাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমরা ডাকি এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদার হল ডাকি আল্লাহ কই তুমি দেন কিতা করো তোমাদের নবীর উপরে সালাত এবং সালাম বর্ষণ করে আমরা কই নবীরে আল্লাহরে কই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আমরার সর্দার ও মাওলানা আমরার অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত বর্ষণ করো এবং তান পরিবার তান সাহাবায়ে কেরামের উপরে বর্ষণ করো ও সাল্লাম এবং সালামও বর্ষণ করো দুইটা আল্লাহ দুইটার অর্ডার করছেন দুইটা একটার মাঝে যাই হোক
আজকে আমরার খুতবার মেইন উদ্দেশ্য হইল গিয়া যে বিষয় আপনারা আমি আপনার ইমাম হিসাবে আমার একটা দায়িত্ব আছে, আপনারারও কিছু দায়িত্ব আছে আমার জিকানে। আজকে রবিউল আউয়াল মাস, তার রবিউল আউয়াল মাসও কিতা অত গুরুত্ব আপনারা কইতে পারেন ইমাম সাহেব দেখি আপনার লড়াচড়া নাই, মানুষে একবারে জশ্নে জুলুস করিয়া ফাল টাঙ্গাইয়া একবারে রাস্তা ভাঙ্গি ফেলাই দিরা, আর আপনি দেখি এই সম্পর্কে কোনটা মাতুন না, আপনার একটা দায়িত্ব আছে না নি? এখন মাত্তানি না না, একটা হইল নবিয়ে কিতা কইয়া গেছেন, একটা সাহাবিয়ে কিতা করিয়া গেছেন, আর একটা হইল আমার বুজুর্গে কিতা কইয়া গেছেন, আমার ফির সাহেবে কোনটা কইয়া গেছেন, কোনটার গুরুত্ব আপনার কাছে বেশি? আল্লাহ নবী এবং সাহাবায়ে আমার একটা গুরুত্ব না, আমার হুজুরে যেখান করছেন তান মন গোড়া ওখান গুরুত্ব, কোনটা গুরুত্ব? নবী এবং সাহাবায়ে কেরাম। এখন আমরা দেখমু, আমরা উদুক আমি তোড়াইতা কোরআন হাদিস থেকে আনছি, তা আমার মন গোড়া কোনটা নাই। যাই হোক, নবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছেন, এটা 100% সত্য। আমরা সব মুরব্বী সাহেব আছেন বা আমরাও যারা বয়স হয়ে গেছে, আমরা দেশ 200 বছর 100 বছর আগেও জন্ম তারিখ লেখিয়া রাখার কোন পদ্ধতি আসিল না। এখানে আর কইয়ার না, আমরা গত অর্থমন্ত্রী এক কথা কইল ইসলাম। যাই হোক, এখানে আর বাদ দেউকা, জন্ম তারিখ আগে সেও কেউ গণনা করছেন, আখটা এক ঘটনা হো 36 বাংলার সময় জন্ম হয়েছে, হৌ বড় বৈশালের সময়, হৌ জিয়ত আরবের মাঝে 1500 বছর আগে মনে করেন লেখালেখির তরিকত আছে। আরবের মাঝে 1500 বছর আগে ওলা জন্ম কেউ নিলে হুজুরে 1500 বছর আগে নিছে। এই হিসাবে তার জন্ম তারিখ লেখিয়া রাখার কোনো কেউ তো জানতো না, তাই কিলা নবী ইরানি না কেউ জানতো নি। জানরা হইলে কিমান বড় লোকের কেউ হইলে কেউ লেখিয়া রাখলো বলে ও বাদশার হুয়া বাদশাহ অমুক তারিখে হইছেন, কিন্তু কেউ তো জানতো না যে তাই নবী হইবা। একমাত্র কে জানতা? আল্লাহ রব্বুল আলামিন জানতা, ফেরেশতা হলে জানতা, আগর নবী হলে জানতা। আল্লাহ কোরআন শরীফ হকলোর কাছে ওয়াদা নিছেন যে আমার নবী আইলে তুমি নিজ্জাত করি। এর দায় ইগু জন্ম তারিখের ব্যাপারে ও দেখুকা রবিউল আউয়াল মাসের 8 তারিখ কেউ কইরা, কেউ কইরা 9 তারিখ, কেউ কইরা 12 তারিখ। ও তিনটা কথা ইয়া একবারে লাস্টে আরো আছে 7-8টা কৌল আছে, 7-8টা কথা আছে। কেউ কইরা ও মাসও নাই হৌ মাসও, এইভাবে অর্থ কিতা। তবে দুই জিনিস একবারে 100% শিওর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন দুই জিনিসের ব্যাপারে, সকলটাই মিলে ইয়া 3টা। 1 নম্বর হইল কি, তাই সবচাইতে ঐতিহাসিক বা সবটা মিলাইলে আল্লাহ রসুল হাদিস মিলাইলে আল্লাহ রসুল সোমবারে জন্মগ্রহণ করছেন, এখানে একবার 100%। ইয়ে কথা 100% বলে কিলা 100%। সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফ তো জানেন, বুখারী মুসলিম পুরুতাইতেও ইসরাইল বুখারী মুসলিমের দলিল দে, যেটা হাদিস সহিহ হাদিস, যে তার মাঝে কোনো ডাউট নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানে জিকানি হইল যে আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? তাই প্রত্যেক সোমবারে, প্রত্যেক সপ্তাহ সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখতাম। আমরা যারা শরীর সুস্থ আছে পারলে রাখুন যেন, আর বাট্টি দিন আর এদিন রোজা রাখার লাগে বেশি সুবিধা। ফট করে রোজা গেল কি আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিনতে ওলা ট্রাই করতাম। লম্বা দিনও আইছে এক্সকিউজ আছে, অত লম্বা ডায়াবেটিস বেমারি হলে অনেক সময় ফারতা নাই, বেড়া লাগি যায়, ইনসুলিন যারা দেন এটারে ফালাই দে। যাই হোক, রোজা রাখতা সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেনে? তাই কইলা যে ও দিন আমারে আল্লাহ জন্ম দিছে, উলিদতু ফিহি, ও দিন আমারে জন্ম দিছে, আর ও সোমবারে আমার উপরে কোরআন নাজিল হইছে। এখন নবীর জন্ম কিবারে? নবীর তরিকায় যদি জন্ম তারিখ পালন করেন তে কিতা কিলা করতা? কিতা করতা? রোজা রাখতা। বলিতে আমার ফুয়ার জন্ম হইল তার
7 বছর 8 বছর 9 বছর হয়েছে তো হে রোজা রাখবো কিলা আমরা কই বাচ্চাইন তোরে তুমি দেন রোজা রাখতে না পারলে কিছু নেক আমল করো এদিন বেশি নমাজ পড়ো কোরআন শরীফ তিলাওয়াত করো যতক্ষণ যেটা পারো 1 নম্বর গেল 2 নম্বর হইল কি নবীর জন্ম হইছে যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা আমরা তো আলাম তারা জানি জিগাই যে নগুতার অর্থ কিতা হোক আছে ও সূরাটার নাম কিতা হোক আছে আপনারা যারা হুনরা কইবা ইমাম সাহেব আমরা প্রশ্ন করতে করতে হেরান করি বলে প্রশ্ন করি ও কারণে যে আপনি একজন মুসলমান হিসাবে আলাম তারা কোন দিনও আমরা মুখস্থ করছি আপনি কিতা আরবিয়ান নি বলিতে কোরআন আরবিতে আইলো কেন খাইলে আমার এক ছাত্ররে বলা জিজ্ঞাসা কোরআন আরবিতে আইলো কেন এত আমরা বেড়া লাগাইছে এটা আমরা আরবি ছাড়া আর কোনটা বুঝি না আল্লাহ কইরা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন আমি কোরআন রে আরবি ভাষায় নাজিল করছি ও নবী আপনারে আরবি ভাষায় দিছি আপনি বুঝতা আপনার যারা ফলোয়ার এরাও বুঝতা বুঝিয়া ওগো আমল করতা আলাম তারা এক সূরা আমরা সবে মুখস্থ করছি ও ভাই শুরু থাকতে কিন্তু এগুলো মোটি আছে কিনা একদিন ইমাম সাহেবের কাছে কইলে দে বুধ ভাই ভাই কতখান শুদ্ধ আছে জায়গাতে আছে কিনা ঠিকান অন্য কথা অর্থ কিতা একদিন চিন্তা করছেন বলে দেখিছেন ওগুলোর মাঝে কিতাব যাই হোক 2 নম্বর সবচাইতে শুদ্ধ হতে হইল কি যে বছর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল অর্থ হইল কি ফিল অর্থ হইল গিয়া এই সূরার নাম হইল সূরাতুল ফিল ফিল অর্থ হইল কিতা হাতি দুইটা অ্যানিমালের নামে 2টা সূরা আছে আর একটা আছে খালি অ্যানিমালের নামে আনআম জানোয়ারের নামে সূরা সারা সূরা আর বাকি 2 সূরা একটা হইল কি বাকারা অর্থ গরুর নামে আর একটা হইল গিয়া ফিল হাতির নামে যাই হোক আল্লাহ কইরা তুমি দেন নবীরে কইরা তুমি দেন দেখছনি ই সূরা আলোচনা করার উদ্দেশ্য নাই আরবর মানুষে সবচাইতে ও যে ঘটনা অর্থাৎ ইয়েমন থেকে আবরা বাদশাহ আইছিল কাবাগর বাংতো কেন আমরা সকলে জানি আর আল্লাহ রব্বুল আলামিনে ছোট ছোট ফাকির দল দিয়া এরারে কিতা করছেন ধ্বংস করছেন এই ঘটনা তো আমরা জানা আছে তো আরবর মানুষে নবীর জন্ম ওখান সবচাইতে খর একটা মশহুর অদহুকা সেও কইরা উলিদা ইয়াউমাল ইসনাইনি মিন শুহুর রবিউল আউয়ালে ও আমুল ফিল আমুন অর্থ হইল কি বৎসর ফিলুন অর্থ হইল কি আতির বৎসর কিতা ও যে আলাম তারা যে ঘটনা কইরা ও ঘটনা যে বৎসর হইছে ও বৎসরর সেও কইরা 40 দিন 50 দিন আগে ওদোকা বাদাহু বাদে ও এই সময় নবী আসলা না যে সময় এই ঘটনা ঘটে নবীর জন্ম হইছে না কেউ কইরা বাদাহু মানে বাদ আমরা বাংলায় কইলাই বাদে আর আরবিতে কয় বাদাহু বিশাহরি 1 মাস বাদে ওয়াকিলা বি 40 ইয়াওমান কেউ কইরা 40 দিন বাদে কেউ কইরা বি 50 ইয়াওমান 50 দিন বাদে অর্থাৎ ও বৎসরু অর্থাৎ নবীর জন্ম কোন দিন হইছে বলে আমিল ফিল হইছে ও 30 বছর আমরা জেলা কই বড় বৈশালের সময় বড় এটা এই দুইটা 100% পারফেক্ট ওখন ঐতিহাসিক হকলে মিলাইয়া দেখছো নিকো কোন দিন ঘটনা ঘটছিল কত দিন বাদে ওটাকে 50 দিন গনি তারা আনিয়া কেউ কইছে 9 তারিখে ইয়া পড়ছে কেউ কইরা এপ্রিলের এই ইংলিশ বাদ দেওয়া কেউ কইরা রবিউল আউয়ালের 8 তারিখ পড়ছে এটা হিসাব করে যাই হোক মোট কথা রবিউল আউয়াল মাসে জন্ম হইছে মাস রবিউল আউয়াল আর সোমবারে জন্ম হইছে আমরা সোমবার আর আমুল ফিল জন্ম হইছে এখন আমরা নবিয়া দেখলাম কিতা করছেন রোজা রাখছেন সাহাবায়ে কেরামের দায়িত্ব আছে নানি একজন নবীর জন্মদিনও কোনটা করার দরকার আছে নানি করছেন নি একবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লইয়া আর ওমর রাদিয়াল্লাহু একবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা 30 বছর গেছে খুলাফায়ে রাশিদান একবারে নবীর খানদার মানুষ সকলের 30 বছর গেছে 30 বছরের আপনি রেকর্ড দেখুকা ইতিহাস তো আছে প্রত্যেক জায়গায় বড় বড় কিতাব লেখা আছে এখন দিন দেখুকা 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস বার করছেন নি আমি খাইল
চিন্তা করলাম কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারা যে করছেন না, ইলা যদি বেদাতি আরম্ভ করতা, বেদাত হলে জেলা কররা, তে আপনি কতটা বার করবা? আল্লাহ রসুলের জন্মর আগে, যাওয়ার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে সবচাইতে বড় যে হজ করতে, এই হজ 1,24,000 সাহাবা কেরাম আসলা। তো পয়লা দিন আমি যে জন্ম তারিখ আরম্ভ করেন পালন করা, তো নবীর বাদেও খারার আরম্ভ করতা সাহাবায়ে কেরাম আরম্ভ করুক। এখন ডেইলি তো মনে হয় কতটা জন্ম তারিখ পালন করলে লাগলো, 365 দিন, আরবি হিসাবে 360 দিন। 360 দিনে আপনি বা 355 দিন পড়ে, 10 দিন হোক, 355 দিনে আপনি 1,24,000 সাহাবীর জন্ম তারিখ পালন করুক। আর কোনো কাম থাকবো নি? হোক আলহামদুলিল্লাহ। ই দেশ আমরা আইছি কেন, ওখানে তোরা মাতিলেই দরকারি দেখা। ই দেশ আপনি যদি জন্ম তারিখ খেয়ালও করেন না, আপনার স্কুলে এটা খেয়াল করে দিলেই, আপনার পুড়িয়ে স্কুল থেকে আগে হইব। আমরা জিকাইলা, অমি জিকাই বলে তোমার কাছে কোন মাস সব চাইতে বালা, ও যেদিন তার জন্ম তারিখ, কারণ এই দিন মইয়ে হকলে গিফট দিবা, তার হোক খেয়াল গিফট পাইতো এই হিসাবে। কিন্তু জন্ম তারিখ পালন করার ট্রেডিশন, এই যে আজকে যে বেদাতি হকলে বারবার হইয়া কীর্তন দেন, ইটা কোনটা ইসলামও নাই, এগুলা আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম তাকে নাই। আপনারা আসেননি আমার লগে, ঠিক আছে, থাকুকা না থাকুকা, আমি দেখান আপনারা কোরআন হাদিস থেকে হইয়ার। এখন আই 2 নম্বর কথা। গত সপ্তাহে আমরা যে রবিউল আউয়াল মাসের সূরা সম্পর্কে আলোচনা করি, কোন সূরা? সূরা জিলজিলা। কোরআন থেকে যদি আরম্ভ করেন, যেটাও ফড়োকা, একটা পেজ কোরআনের ফড়ন যদি, যদিও বুঝেন না আপনি, ফড়ন যদি, তাহলে কিতা করলা? নবীর আলোচনা করলা। কিলা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সাহাবায়ে কেরামে গেজিকাইলা আয়েশা তার স্ত্রী রে আল্লাহ রসুলের চরিত্র কিলা আছে। যদিও পার্টিকুলার সূরা মুমিনুর আয়াত কইছেন, কিন্তু তাই কইছেন খুলুকুহুল কোরআন, তার চরিত্র সারা কোরআন জেলা আছে। কোরআনের মাঝে যে ডিসক্রিপশন আছে, ও সারা কোরআনও যা লেখা আছে সব নবী পালন করছেন, সব নবী দেখা, ওগুলো নবীর চরিত্র। কারণ আল্লাহ আমরা এখন তা দেখাই দেখছেন না, বুকে খান কোরআন আমরা দিছেন, কিন্তু কোরআন ফড়িয়া জায়গায় জায়গায় সবটা সে সেট আপ করে গেছেন আল্লাহ নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের সারা কোরআন যদি ফড়ইতে আপনি নবীর আলোচনা করা। যাই হোক, 3 নম্বর পয়েন্ট হয়, আমরা সময়ও কম। কোরআন শরীফের মাঝে আছে কুল ইন কানা আবাউকুম, সূরা তওবা। আর হাদিস বললে কোরআন ইয়াত লম্বা আয়াত, ইয়াতের আরব দিন আলোচনা করব। হাদিস শরীফের মাঝে আছে আল্লাহ রাসূল ফরমাইন, কেউ ইমানদার হইতে পারতা নাই যত সময় পর্যন্ত তার বাপ লা ইউমিনু আহাদুহুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার বাপ এবং তার বাচ্চা তাকি এবং সারা দুনিয়ার মানুষ তাকিয়া কিতা হইন আমি মহব্বতর না হইছি। সবচাইতে বেশি মহব্বতর খেয়ে আল্লাহ রসুলে ফরমায় যে আমারে যত সময় পর্যন্ত অতখান মহব্বত না করছো তোমার বাপ তাই কি, অর্থাৎ বাপে যদি নবীর উল্টা এখান কইন আর নবীয়ে কইন ওখান, ইলা সাহাবায়ে কেরামে দেখাইয়া দিছেন বাপে কইরা তুমি আমার গড় বাড়ি সবটা ছাড়িয়া দিতে হইব যদি মুহাম্মদের লোক ধরো, কিন্তু নবীয়ে কইছে, সাহাবিয়া কইছেন আমি যাই মুহাম্মদের লগে, কইলে তোমার লোক আইতাম। এর অর্থ হইল গিয়া, যাই হোক এদিকে আমি যাইয়ার না, আমার অর্থ হইল হাদিসটা দেখি। হাদিস হইল গিয়া লা ইউমিনু, আপনি ইমানদার হইতে পারতেন না যত সময় পর্যন্ত আপনার বাপ তাকিয়া বাচ্চা তাকিয়া আপনার নবী মহব্বতর বেশি আপনার কাছে না হইছে। বাচ্চা আবদার করলো, আমরা এটা মানি লাই অনেক সময়, নবীর উল্টা, নবী যেখান কইছেন এর উল্টা, অনেক সময় আমরা খাইসমিস খাইয়া মানি লাই, কিন্তু এগুলো মানা ঠিক নাই। যাই হোক, এখন মুরব্বী সাহেব আছেন, আমরা আছি অকল খোকা চাইন, যে কোনো মানুষের লাগে ফুয়া বেশি মায়ার না বাপ বেশি মায়ার? খোকা একবারে হাসা কথা কোন জানো, ফুয়া মায়ার না বাপ মায়ার? ফুয়া মায়ার বেশি। তো আল্লাহ এখানে বাফর কথা কইলা, আমরা এটা হাদিস পড়ার সময় আমরা জিকাইছি, আমরা রুস্তাদ বাফর কথা কইলা আনলা কেনে? খোকা চান কেন আনছেন?
কারণ অনেক বাপ ছাড়া কোনো ফুয়া আইতে পারতো নাই, কারণ অনেক আছে ফুয়াও নাই। এর দায় তার বাপ থাকতে হইব, এর দায় বাপর কথা আনছে। এখন বাপর যদি মায়া মহব্বত বেশি থাকে বাপ থাকিয়া, এখন আমরা যাই আর এক পয়েন্ট, আমি বরাবর কই, প্রত্যেক রবিউল আউয়াল কই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন কোন দিন? 12ই রবিউল আউয়াল, একবারে 100% শিওর। কারণ সাহাবায়ে কেরামের সময় নবীরে নবী চিনেন, এক সাহাবিয়ে ফরমান আমার জিন্দেগিত অত অন্ধকার দিন আমি পাইছি না, আমার জিন্দেগিত অত চিন্তা, অন্ধকার মানে চিন্তার দিন আছিল না যেদিন নবী মারা যায়, এ দিনের মতো আমার জিন্দেগিত অত চিন্তা আমি করছি না। 12ই রবিউল আউয়াল যেদিন আপনার বাবা মারা যায়, আর ওদিন তার জন্ম তারিখ থাকে, আপনি এদিন নাচ গান করবা না, আপনি এদিন মনে মনে চিন্তা করবা আমার বাবা ওদিন ওটা করতা হতা, কোনটা আপনার দায়িত্ব? আপনি ফালাইবা না আপনি খান্দিবা? আমরা দেশ আছে না কইবা হুজুরে খালি রাজনীতি মাত, রাজনীতি আইলে মাতিল তৈব। আমরা দেশ আছে না 15 আগস্ট একজনের মৃত্যু দিবস, আর একজনের জন্ম দিবস, কেউ কেক কাটন আর কেউ খান্দিয়া সুখের সাগরে বাসন। ক্ষমতা থাকলে কেনে কেক কাটার লাগে জেল দিলাইতে পারেন, আছে না নিলা? তো কোনটা আপনার কাছে গুরুত্ব আইব? যদিন আপনার বাপ একদিনে মারা যায়, আপনি এদিন কিতা ফালাইবানি না রেলি বার করবা, না জিলাপি খাইবা, না বইয়া আমার বাবা কিতা আমার লাগে কিতা করছো না ব্যাপারে খান দিবা? দরকার হয় ইমাম সাহেব আনুকা না আনুকা নিজে বইয়াও একটু সময় দোয়া দূরত করবা। এর দায় নবীর এদিন মৃত্যু একবারে 100% পারফেক্ট। এর দায় এদিন আপনি এই যে ফালানি আরম্ভ করছেন, ইগু দেখিয়া হয়তো সাহাবায়ে কেরামে কবর থেকে আপনার লানত চালা আর কোনটা দিলে না। সাহাবায়ে কেরাম ওলা ওইসলা উমর রাদিয়াল্লাহু আনহু কইছেন, মান কালা মাতা মুহাম্মাদান ফাকতুলুহু, আমার সামনে যে আইয়া কইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার খাটি লইব। আমার শ্বশুর মারা গেছেন কয়েকদিন আগে, আমার তারা ফ্যামিলিত মাতন কইবে এখন পর্যন্ত বোঝা যায় যে মারা গেছেন না, অর্থাৎ মনের মাঝে আনতেও চাই না যে আমার নবী মারা গেছেন। ইখান যে কইব আমার ইখান অত বিরক্ত লাগে তার কাতল করবে। আর আপনি ও দিন কিতা করা, আপনি ও দিন ফালাইয়া নাচিয়া আর হৌ রেলি কররা জিও কররা, সাহাবায়ে কেরামর কলজায় কিতা কর বলে আমার নবী ওদিন গেছেন, আমরা খানতে খানতে বাসাইছি, আর তুমিও নাসিরা আর জিলাপি খাইরে। এর দায় ইসলামর সব তো ওই লোক হুশিয়া করতা জুসে নাই, জুসে যদি করেন বলে না খাই ফজর নামাজ 4 রাকাত পড়ে দিতাম, বেশি পড়লে নামাজ পড়লে তো সওয়াব নাই নি, ফজর নামাজ 4 রাকাত পড়লে হইব নি? জুসে কোনটা নাই, জেলা আছে ওলা করতে হইব। এর দায় আপনারা এই মেসেজ দিলাম, এই মেসেজ অনুযায়ী আমরা যেটা জানলাম 12ই রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাসে নবীর জন্ম হয়েছে, এখানে আপনার জন্ম হিসাবে নবী জন্ম হয়েছেন যেভাবে পালন করা হয়, রোজা রাখৌকা, সোমবারে রোজা রাখলেও বললে নবীর সুন্নত পালন করলাম, আর বেশি নবী ঈদিন গেছেন এই হিসাবে আমরা রুনা জারি করা, নবীর লাগিয়া নবী আমরা যাওয়ার আমরা কত বিপদগামী হইয়ার, এই হিসাবে আমরা যারা সাহাবায়ে কেরাম নবীর খানদনে যদি আপনি খানতেন একটা সুন্নত, নবীর আশায় যদি আপনি আসেন ওটাও আপনার লাগে কামিয়াব। যাই হোক, আমরা 12ই রবিউল আউয়াল সম্পর্কে সামান্য আলোচনা করলাম, আর ইনশাআল্লাহ আমরা নবীর জীবনী সম্পর্কে রবিউল আউয়াল মাস যাওয়ার আগ পর্যন্ত আরো যেটা আমরা সামনে আইব ওটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। Respected brothers and elders, I'd like to say a few words about today's khutbah. Today's khutbah, we know this month is very, very important month in our life. This is month of Rabiul Awwal. Rabiul Awwal, definitely in this month, our Prophet, beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, born in this month. But which day born? Because even our country, native country, Bangladesh, is before 100 years. No one write their date of birth. Nothing.
That's why no one write Prophet Muhammad sallallahu alaihi wasallam date of birth. That's why all of the historian, they find them so many, and they find so many dispute about. Scholars said, someone said 8th of Rabiul Awwal, someone 9th of Rabiul Awwal, some 12th Rabiul Awwal. Doesn't matter. It's Prophet sallallahu alaihi wasallam Rabiul Awwal. In the month of Rabiul Awwal, Prophet sallallahu alaihi wasallam born. This is the great month. But what we should do in this month? In this month, and when Prophet sallallahu alaihi wasallam Rabiul birthday, what should we do? What he taught us. Once one companion asked the Prophet sallallahu alaihi wasallam, "O Prophet Muhammad sallallahu alaihi wasallam, why did you fast every single Monday?" Then Prophet sallallahu alaihi wasallam said, "This day, my birthday. That's why I keep fast." What is the sunnah of Prophet sallallahu alaihi wasallam? Celebration of birth. You should keep fast. Even your young son or daughter, their date of birth come, they unable to keep fast. Parents, mom and dad, you should keep fast in this day. This is the sunnah of Prophet Muhammad sallallahu alaihi wasallam. But another things I said, Prophet sallallahu alaihi wasallam died in same 12th Rabiul Awwal. But so many scholars say so many dispute about that date of birth, but date of death is 100% confirmed Rabiul Awwal. That means this month is Prophet sallallahu alaihi wasallam death month. What should you do? You should cry to Prophet sallallahu alaihi wasallam. Prophet sallallahu alaihi wasallam left, and we are now is orphan, all of Ummah. This is the great point. Birthday celebration is not, if you look at the from Umar radiallahu ta'ala to Ali radiallahu ta'ala, all of them 30 years after Prophet sallallahu alaihi wasallam, no one celebrate the birth of Prophet Muhammad sallallahu alaihi wasallam. This is great point. We should follow the sunnah of Prophet sallallahu alaihi wasallam. Wa akhir da'wana anil hamdulillahi rabbil alamin.